আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণার সোয়াট। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গরুর মাংসের ভুনা। তো এইভাবে করে আপনার গরুর মাংস রান্না করলে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। দেখুন কতটা কালার সুন্দর এসেছে। আর এভাবে যদি চটজলদি গরুর মাংস এভাবে রান্না করতে চান, এরকম কালার এবং এত সুন্দর করে রান্না করতে, তবে অবশ্যই আমাদের রেসিপিটা ফলো করুন। তো প্রথমে আমি 1 কেজি গরুর মাংস এখানে নিয়েছি ধুয়ে, আর আদা রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, এবং তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, জিরে বেটে নিয়েছি, আর পেঁয়াজ এবং এখানে আছে রাঁধুনি, মানে ছোট সস অনেকে বলে, তো রাঁধুনি সস যেটা, সেটা আমি কাঁচা বেটে নিয়েছি। তো এখন যেহেতু চটজলদি রান্না করবো, আগেই বলেছি, বাড়িতে মেহমান আসলে আপনার কীভাবে তাড়াতাড়ি গরু মাংস সিদ্ধ নিয়ে অনেকে টেনশন হয়ে পড়ে যান। তো এখানে যদি আপনার একটা প্রেসার কুকার থাকে তবে তো চিন্তার কোনো কারণই নেই। তো প্রেসার কুকারের ভিতরে প্রথমেই সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে নিব, 1 কাপ পরিমাণ। তার ভিতরে পেঁয়াজ এবং দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা এবং লবঙ্গ, কালো লবঙ্গ যেটা, সেটা রয়েছে। তো সব কিছু একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব হালকা। পেঁয়াজ সব কিছু একসাথে ভেজে নিব। এখানে আমি আদা রসুন বাটা শিলপাটা বেটে রেখেছি, আদা রসুন এবং পেঁয়াজ একসাথে। তো এখানে আমি 3 চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এবং জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। আর হলুদের গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিলাম। এবং মরিচের গুঁড়ো 2 চামচ এবং পরিমাণ মতো লবণ। তো আপনারা যারা ঝাল বেশি খেতে চান তারা আরও মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, যেহেতু গরুর মাংস ঝাল ঝাল করে রান্না করলে ভালোই লাগে। তো এখানে আমি 2 চামচ দিয়েছি, এবং স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। তো এখন সবগুলো মশলার সাথে কষিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, কালারটা আনার জন্য কিন্তু মশলাটা কষানো অনেক ইম্পর্ট্যান্ট। তো এখানে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে নিচ্ছি। এখন আমি যেটা দেব সেটা হচ্ছে, এটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনি যে জিরাটা আছে সেটা কাঁচা শিলপাটা বেটে নিয়েছি। তো এটা দিলে কি হয়, অনেক অংশে মানে স্বাদটা মানে এটা বাড়িয়ে দেয়। আর খুবই সুন্দর একটা ঘ্রাণ চলে আসে গরুর মাংসে। তো আপনারা অবশ্যই এটা দিয়ে রান্না করার ট্রাই করবেন। এটা ছাড়া কিন্তু এই স্বাদটা ওইভাবে আসবে না যদি এটা না দেন। তো রাঁধুনিটা মানে কাঁচা বাটা অবশ্যই দিবেন। তো এই রেসিপিটা ফলো করলে আপনারা এরকম স্বাদটা পাবেন। একদিন হয়তো বা আপনারা ট্রাই করে দেখতে পারেন, তারপরে বুঝতে পারবেন এভাবে রান্না করলে কী রকম একটা টেস্ট আসে। তো এর ভিতরে এখন সবগুলো মাংস দিয়ে কষিয়ে নেব। আর যেহেতু আমি প্রেসার কুকারে একদম তুলে দিব, সেজন্য কিন্তু এই মাংসটা রান্না হতে খুবই কম সময় নেবে। তো আলু আমি দিলাম, যেহেতু আমার গরু মাংসের সাথে 2-1টা আলু না হলে ভালো লাগে না। আর যেহেতু নতুন আলু উঠেছে তার জন্য আমি দিয়ে নিলাম। তো এটার সাথে ভালো লাগবে খেতে, একটু ঝোল ঝোল হালকা থাকবে। তো মিশিয়ে নিব। এখানে একটা বড় সাইজের একটা হাড্ডি রয়েছে, সেজন্য একটু নাড়াচাড়া করতে সমস্যাই হচ্ছে। তো একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে পরিমাণ অনুযায়ী পানি দেব। যেহেতু প্রেসার কুকারে কিন্তু পানিটা পরিমাণ মতো দিতে হবে। মাংস যতটুকু ঠিক ততটুকুই পানি দিতে হবে, তাহলে পরিমাণটা ঠিক থাকবে। তো এখানে আমি পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে নিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে একদম তুলে দিব। একদম হয়ে যাবে তখন নামিয়ে নেব। এটা খুবই কম সময় লাগে গরুর মাংসটা রান্না করতে। এমনিতে কিন্তু একটু বেশি টাইম লাগে সিদ্ধ হতে, কিন্তু প্রেসার কুকারে দিলে একটু কম সময় লাগে। তো এখন প্রেসার কুকারের ঢাকনিটা লাগিয়ে দেব।
তো লাগিয়ে নিয়েছি আর একদম আটকে দিয়ে বসিয়ে দিলাম। তো 10-12টা সিটি বাজলেই আমার মাংসটা রেডি। তো দেখে নিই কীভাবে রান্না করলাম। তো আমি এখানে 10-12টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা কালার সুন্দর এসেছে, খুবই চমৎকার। আপনারা এটা টেস্ট করলেই বুঝতে পারবেন, মানে দেখেও বুঝতে পারছেন নিশ্চয়ই। খুবই সুন্দর কালার এসেছে এবং টেস্টটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অনেক সুন্দর লাগবে। তো এভাবে যদি আপনারা খুবই কম সময়ে এভাবে করে গরুর মাংস রান্না করতে চান, তবে এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আর রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, অবশ্যই শেয়ার দিবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে। আর যারা অলরেডি করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারা অবশ্যই আমার একটা পরিবারের মতো, তাই আমি যাই রান্না করি না কেন ঘরোয়াভাবে মানে রান্না করি, সেটা শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।